ইসলামী তকদিরে বিশ্বাস ও অন-ইসলামিক ভাগ্যে বিশ্বাসকে অনেক সময় এক করে ফেলা হয়। অনেকে মনে করেন ভাগ্য অনুসারে যখন সবকিছু হবে তখন কর্মের কি দরকার। আমরা দেখলাম যে সকল চিন্তা ওহির বিকৃতি ও যুক্তিতর্ক ভিত্তিক ধারণা মাত্র, মক্কার কাফিরদের ধারণার মতোই একটি বিকৃত ধারণা। যে অবিশ্বাসী তকদির নিয়ে বিবাদ করে, তকদিরের দোহাই দিয়ে কর্ম ছেড়ে দেয়, সে মূলত নিজেকে আল্লাহর কর্মের পরিদর্শক ও বিচারক নিয়োগ করেন। সে বলতে চায়, কর্ম করা আমার দায়িত্ব নয়, আমার কাজ হলো আল্লাহর কাজের বিচার করা। আর মুমিনের বিশ্বাস হলো আল্লাহর কর্মের বিচার করা মানুষের কর্ম নয়। তিনি কি জানেন, কি লিখেছেন, কি মুছেন আর কি রেখে দেন, কিছুই মানুষকে জানাননি। কারণ এইসব জানা মানুষের কোনো কল্যাণে আসবে না। এসব কিছুই তার মহান রুবুবিয়্যতের অংশ। মানুষের দায়িত্ব আল্লাহর রহমত ও করুণার উপর আস্থা রেখে আল্লাহর নির্দেশ মতো কর্ম করা, ফলাফলের জন্য উদ্বেগ বা উৎকণ্ঠা মনে স্থান না দেওয়া। ইসলামের তকদিরে বিশ্বাস মুসলিমকে কর্মমুখী করে তোলে, কখনো কর্ম বিমুখ করে না। তকদিরে বিশ্বাসের ফলে মানুষ সকল হতাশা, অবসাদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পায়। মুসলিম জানে যে তার দায়িত্ব কর্ম করা, ফলাফলের জন্য দুশ্চিন্তা বা উৎকণ্ঠা তার জীবনে অর্থহীন। কারণ ফলাফলের দায়িত্ব এমন এক সত্তার হাতে, যিনি তাকে তার নিজের চেয়েও ভালো জানেন, ভালোবাসেন, যিনি দয়াময়, যিনি কাউকে জুলুম করেন না, যিনি তার বান্দাকে কর্মের চেয়ে বেশি পুরস্কার দিতে চান। তাই মুমিন উৎকণ্ঠা মুক্ত হয়ে কর্ম করেন। তকদিরে বিশ্বাস মুসলিমকে অহংকার, অতি উল্লাস ও হতাশা থেকে রক্ষা করে। তার জীবনে সফলতা বা নিয়ামত আসলে সে অহংকারী হয়ে ওঠে না। সে জানে আল্লাহর ইচ্ছায় ও রহমতেই সে সফলতা লাভ করেছে। তার হৃদয় কানায় কানায় ভরে ওঠে কৃতজ্ঞতায়। কৃতজ্ঞ হৃদয় আর অহংকারী হৃদয়ের মধ্যে রয়েছে মানবিক ও পাশবিক হৃদয়ের পার্থক্য। অপরদিকে মুমিন ব্যর্থতায় বা পরাজয়ে হতাশ হয় না। সে বিশ্বাস করে যে আল্লাহর ইচ্ছা ও জ্ঞান অনুযায়ী সে ফল পেয়েছে। নিশ্চয়ের মধ্যে কোনো কল্যাণ নিহিত রয়েছে। সে জানে যে তার প্রচেষ্টা ও কর্মের জন্য সে অবশ্যই আল্লাহর কাছে পুরস্কার লাভ করবে। কাজে সে হতাশ না হয়ে নিজের কর্মের ভুল দূর করে আল্লাহর নির্দেশ মতো চেষ্টা করতে থাকে। ফলাফলের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেয়। তকদিরে বিশ্বাসের ফল আমরা দেখতে পাই। এই বিশ্বাস সর্বপ্রথম যাদের জীবনে এসেছিল তাদের জীবনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের জীবনে। আমরা দেখেছি তকদিরের উপর সবচেয়ে দৃঢ় প্রত্যয় ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর তাই তিনি ছিলেন সবচেয়ে বেশি দৃঢ় প্রত্যয়ী কর্মবীর। তিনি তার সাধ্যমতো কর্ম করেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তার করুণার জন্য, আর ফলাফলের ভার ছেড়ে দিয়েছেন তার প্রতিপালকের কাছে। ঠিক তেমনই অকুতোভয় দৃঢ়প্রত্যয়ী কর্মবীর ছিলেন তার সাহাবীগণ। তকদিরে বিশ্বাস তাদের সকল সংশয়, ভয়, দুশ্চিন্তা দূর করে বিশ্বজয়ে প্রেরণা জুগিয়েছে। এই বিশ্বাসের জন্য অতি নগণ্য সংখ্যক বিশ্বাসী মুসলিম বিপুল সংখ্যক অবিশ্বাসীর বিরুদ্ধে অকুতোভয়ে দাঁড়াতে পেরেছেন। এরূপ অকুতোভয় শক্তিশালী তকদিরে বিশ্বাসী কর্মবীর মুমিনকে আল্লাহ ভালোবাসেন। যারা তকদিরে বিশ্বাস, তাকে পরাজয়ের হতাশা, হতাশা ও গ্লানি থেকে রক্ষা করে। অতীতের পরাজয় বা ব্যর্থতা নিয়ে যিনি আফসোস বা হতাশা করেন না, আবার ভবিষ্যতের পরাজয়ের দুশ্চিন্তাও তাকে দ্বিধান্বিত করতে পারে না। বরং সকল পরাজয় পায়ে ধুলে তকদিরের বিশ্বাসে বলিয়ান হয়ে তিনি সামনে এগিয়ে যান। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শক্তিশালী মুমিন আল্লাহর নিকট দুর্বল মুমিনের থেকে বেশি প্রিয় ও বেশি ভালো, তবে তাদের উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। তোমার যাতে কল্যাণ ও মঙ্গল রয়েছে সে বিষয়ে আগ্রহী ও সচেষ্ট হও এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করো। অক্ষম, দুর্বল বা হতাশ হয়ে যেও না যদি তোমার কিছু হয়। অর্থাৎ যদি তুমি আশানুরূপ ফল না পাও বা ব্যর্থ হও, তবে কখনো বলবে না, হায় যদি আমি ওই কাজ করতাম বা সেই কাজ করতাম তাহলে হয়তো এই রূপ হতো। অতীতের ব্যর্থতা নিয়ে হতাশা করবে না, বরং তকদিরের বিশ্বাসে বলিয়ান হয়ে বলবে,
আল্লাহর তকদিরে যা ছিল হয়েছে, আল্লাহর যা মর্জি হয়েছে তাই করেছেন। কারণ অতীতকে নিয়ে আফসোস করে যদি ওই কাজ করতাম হয়তো এইরূপ হতো, এই ধরনের কথা শয়তানের দরজা খুলে দেয়। তকদিরে বিশ্বাস হৃদয়ের দরজা শয়তানের জন্য বন্ধ করে দেয়। সেখানে শয়তান হতাশা বা অবসাদের বীজ বপন করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে ঈমান দান করুন। আমাদের ঈমানের শক্তিতে, কর্মের শক্তিতে, দেহের শক্তিতে, জ্ঞানের শক্তিতে শক্তিশালী করে তার প্রিয় শক্তিশালী মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। তকদিরে বিশ্বাসের বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা দয়া ও মেহেরবানি পূর্বক যাকে ইচ্ছা সুপথ প্রদর্শন করেন, আর তিনি ন্যায় পরায়ণতা পূর্বক যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন। বিভ্রান্ত করার অর্থ সাহায্য পরিত্যাগ করা। সাহায্য পরিত্যাগের ব্যাখ্যা এই যে মহান আল্লাহ সে বান্দাকে তার সন্তুষ্টির প্রতি তৌফিক প্রদান করেন না। বিষয়টি তার ন্যায়পরায়ণতার প্রকাশ। অনুরূপভাবে যে পাপীকে তিনি পাপ ও অবাধ্যতার কারণে পরিত্যাগ করেছেন, তার পাপের কারণে শাস্তি প্রদানও তার ন্যায়পরায়ণতার প্রকাশ। আমাদের জন্য এই কথা বলা বৈধ নয় যে শয়তান জবরদস্তি করে বা জোর করে মুমিন বান্দার ঈমান কেড়ে নেয়, বরং আমরা বলি বান্দা তার ঈমান পরিত্যাগ করে তখন শয়তান তা তার থেকে ছিনিয়ে নেয়। মহান আল্লাহ সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন ঈমান ও কুফর থেকে বিমুক্ত অবস্থায়, অতঃপর তিনি তাদের সম্বোধন করেছেন এবং আদেশ ও নিষেধ প্রদান করেছেন। যে ব্যক্তি কুফরি করেছে সে নিজের কর্ম দ্বারা অস্বীকার করে, সত্যকে অমান্য করে এবং আল্লাহর সাহায্য, রহমত, তৌফিক থেকে বঞ্চিত হয়ে কুফরি করেছে। আর যে ব্যক্তি ঈমান এনেছে সে তার কর্ম দ্বারা, স্বীকৃতি দ্বারা সত্য বলে ঘোষণা করে এবং আল্লাহর তৌফিক ও সাহায্য লাভের মাধ্যমে ঈমান এনেছে। তিনি আদমের পিঠ থেকে তার বংশধরদেরকে পরমাণুর আকৃতিতে বের করে তাদেরকে সম্বোধন করেন। তিনি তাদেরকে ঈমানের নির্দেশ দেন এবং কুফর থেকে নিষেধ করেন। তারা তার রুবুবিয়্যতের স্বীকৃতি দিয়েছে, এ ছিল তাদের পক্ষ থেকে ঈমান। আদম সন্তানগণ এই ফিতরাতের উপরেই জন্ম লাভ করে, এরপর যে কুফরি করে সে নিজেকে পরিবর্তন করে ও বিকৃত করে। আর যে ঈমান আনে এবং সত্যের ঘোষণা দেয় সে তার প্রকৃতগত ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকে। তিনি তার সৃষ্টির কাউকে কুফরি করতে বাধ্য করেননি এবং ঈমান আনতেও বাধ্য করেননি। তিনি কাউকে মুমিন রূপে বা কাফির রূপে সৃষ্টি করেননি, তিনি তাদেরকে ব্যক্তি রূপে সৃষ্টি করেছেন। ঈমান ও কুফর বান্দাদের কর্ম। কাফিরকে আল্লাহ তার কুফরি অবস্থায় কাফির হিসাবে জানেন। যখন সে এরপর ঈমান আনয়ন করে তখন আল্লাহ তাকে তার ঈমানের অবস্থায় মুমিন হিসেবে জানেন এবং ভালোবাসেন। আর এতে আল্লাহর জ্ঞান ও বিশেষণের কোনো পরিবর্তন হয় না। বান্দার সকল কর্ম ও নিষ্কর্মতা, অবস্থান ও সঞ্চালন সবই প্রকৃতগতভাবে তাদের উপার্জন। আল্লাহ তাআলা তার স্রষ্টা, এসবই তার ইচ্ছায়, জ্ঞানে, ফয়সালায় ও নির্ধারণে। আল্লাহর অনুগত্যের সকল কর্ম আল্লাহর নির্দেশ অনুসারে জরুরি এবং তা আল্লাহর মহব্বত, সন্তুষ্টি, জ্ঞান, ইচ্ছা, ফয়সালা ও নির্ধারণ অনুসারে। সকল পাপ কর্ম আল্লাহর জ্ঞান, ফয়সালা, নির্ধারণ ও ইচ্ছার মধ্যে সংগঠিত, তবে তা আল্লাহর মহব্বত, সন্তুষ্টি এবং আল্লাহর নির্দেশ অনুসারে সংগঠিত নয়। উপরের আলোচনা থেকে তকদিরের বিষয়ে কোরআন সুন্নাহর নির্দেশনা এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস জানতে পেরেছি। এখানে মূল বিষয় বান্দার নিজের দায়িত্ব অনুভব করা। মহান আল্লাহ বলেছেন, বান্দা তুমি কর্ম করো, আমি কখনোই কারো কর্মফল নষ্ট করব না, কারো উপর জুলুম করব না, প্রত্যেককে তার প্রত্যেক কাজের ফল দান করব। আবার তিনি বলেছেন, বান্দা আমি জানি তুমি কি করবে, আমি ইচ্ছে করলে তোমার কর্ম পরিবর্তন করতে পারি এবং আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি যেতে পারো না। এখন বান্দার সামনে দুটি বিকল্প। একজন বান্দা জানে যে আল্লাহ সবই জানেন এবং তার ইচ্ছার বাইরে কিছুই হয় না, সে এও জানে যে আল্লাহ তাকে কর্ম করতে নির্দেশ দিয়েছেন। এখন তার মনে নানান প্রশ্ন,
আল্লাহ যখন সবই জানেন, তাহলে আর কষ্ট করে কি লাভ? আল্লাহ কাজ করতে বলেছেন বটে, তবে তাতে কি লাভ হবে? আল্লাহর ইলমে কি আছে আমার বিষয়ে? এভাবে বান্দা আল্লাহর জ্ঞান ও কর্মের হিসাব গ্রহণে ব্যস্ত হয়ে পড়ে এবং নিজের দায়িত্বে অবহেলা করে। এ বান্দা মূলত আল্লাহর নির্দেশেও বিশ্বাস করেনি এবং আল্লাহর ওয়াদাতেও বিশ্বাস করেনি। সে নিজেকে আল্লাহর কাজের হিসাব গ্রহণকারী বলে মনে করেছে। নিঃসন্দেহে সে ক্ষতিগ্রস্ত। অন্য একজন বান্দা জানে যে আল্লাহ সবই জানেন এবং তার ইচ্ছার বাইরে কোনো কিছুই হয় না। সে এও জানে যে আল্লাহ তাকে কর্ম করতে নির্দেশ দিয়েছেন। সে জানে আল্লাহর মহান জ্ঞান ও ইচ্ছার প্রকৃতি অনুধাবন করা আমার পক্ষে সম্ভব নয়, আমার দায়িত্বও নয়। আমি আল্লাহর জ্ঞান ও ইচ্ছায় বিশ্বাস করি এবং আল্লাহর ওয়াদা ও দয়ায় বিশ্বাস করি। আমি আমার দায়িত্ব পালনের চেষ্টা করি এবং আল্লাহর সাহায্য ও দয়া চাইতে থাকি। নিঃসন্দেহে এ বান্দা সফলতার পথ পেয়েছে। এ বিষয়ে ইমাম তহাবী রহিমাহুল্লাহ বলেন, মূল তকদির হলো সৃষ্টি জগতে আল্লাহ তাআলার এক রহস্য। এ সম্পর্কে আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত কোনো ফেরেশতাও যেমন অবগত নন, তেমনি কোনো নবী রাসূল অবগত নন। এ বিষয়ে গভীরভাবে তলিয়ে দেখার চেষ্টা করা বা চিন্তা ভাবনা করার পরিণতি ব্যর্থতা, বঞ্চনা ও সীমা লঙ্ঘন ব্যতীত কোনো কিছুই নয়। কাজেই এ নিয়ে চিন্তা ভাবনা ও কুমন্ত্রণা হতে পূর্ণ সতর্ক থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা স্বয়ং তকদিরের জ্ঞান তার সৃষ্টিকুল থেকে গোপন রেখেছেন এবং তাদেরকে এর তত্ত্ব উদ্ঘাটনের প্রচেষ্টা চালানো থেকে বারণ করেছেন।